কাউকে সন্তান দেওয়া এবং সন্তান না দেওয়া, ছেলে এবং মেয়ে দেওয়া, এটা যদি কেউ বিশ্বাস করে কোনো পীর নামের ভণ্ড সন্তান দিতে পারে, তাহলে সে শিরক আকবর করে জাহান্নামী হয়ে যাবে। কারণ সন্তান যিনি দিতে পারেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما الله أكبر বলে। আল্লাহ বললেন আমি যাকে ইচ্ছা কন্যা দান করি, আমি যাকে ইচ্ছা ছেলে দান করি, যাকে ইচ্ছা ছেলেও দেই মেয়েও দেই, যাকে ইচ্ছা ছেলেও দেই না মেয়েও দেই না, নিঃসন্তানই বানায়া সারা জীবনের জন্য বন্ধত্ব করে দেই। ক্ষমতা কার? এখন পীরের কাছে যায় বলে ইয়া খাজা, ইয়া বাবা, আমার সন্তান নাই, সন্তান দাও। সেজদায় লুটায়া পড়ে। অথচ মাজারের মধ্যে যেইগুলা থাকে, মাজারে যেইগুলো অবস্থান করে, মাসের পর মাস যায়, গোসল করে না, পাক পবিত্র করে না, পাক পবিত্রতা নাই। মাথার মধ্যে চুলের জট, দাড়িতে জট, মুছ এত লম্বা, মুছ আর মুখ একসাথে হয়ে গেছে, হাসে না কান্দে বোঝাও যায় না। এইগুলা মাজারে সারাদিন পরে পরে গাঁজা খায়, পরে দিয়ে সারাদিন নারী পুরুষ একসাথে নাচানাচি করে। এরকম মাজার ভণ্ড পূজারী আমাদের সমাজগুলোতে আছে না? না আমার বন্ধুগণ, অথচ হযরত লুকমান শিক্ষা দিলেন লা তুশরিক বিল্লাহ, ও আমার সন্তান, আল্লাহর সাথে শিরিক করবে না। শিরিক যদি করো, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে শিরিক করার কারণে তুমি জালেম হয়ে যাবে। আর আমার আল্লাহর সাথে যদি জালেমগিরি দেখাও, এই পৃথিবীর কত বড় বড় জালেম রে নাকানি সুবানি খাওয়াইয়া দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছেন আমার আল্লাহ, এই নজির রেখে দিয়েছে। শিরিক থেকে সতর্ক থাকেন। প্রত্যেক নবী শিরিকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ইব্রাহিম নবী এত বেশি পরীক্ষার সম্মুখীন অন্য কোন নবীকে হতে হয়নি। অন্য কোন নবী এত বেশি পরীক্ষার সম্মুখীন হতে হয়নি। নিজের পিতা দ্বারা নির্যাতিত হয়েছেন, আগুনের মধ্যে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে হয়েছে।